নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বেগুন। এই বেগুনের আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে, তো তোমরা দেখতে থাকো। বেগুনগুলোকে আমি কেটে নিয়ে পরে আবার আসছি। এটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগবে, এক থালা ভাত মানে নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। দেখতে থাকো বন্ধুরা। বেগুনগুলোকে আমি এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। ওটা রাখা যেত, কিন্তু অনেক সময় বেগুনের ভেতরে না পোকা থাকে, সেটা দেখার জন্যই লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে আমি রেখে নিচ্ছি। ততক্ষণ আমি আবার একটা মশলা তৈরি করে নেব। লবণ হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা এবার রেডি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো একে একের মধ্যে ছেড়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সবগুলো দিয়ে দেবো। বেগুনগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। সেই জন্য দিয়ে দিচ্ছি সর্ষে, ছোটো চামচে 2 চামচ, আর দেবো রাঁধুনি 1 চামচ রাঁধুনি, আর একটুখানি লবণ দিয়ে আগে শুকনো একটুখানি ঘুরিয়ে নেবো, সামান্য একটুখানি লবণ দিয়ে। তারপর আরও এর মধ্যে মশলা আমি অ্যাড করবো। শুকনো গুঁড়ো করে নিলে না মশলাটা খুব মিহি করে বাটা হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে একবার বেগুন রান্না করে দেখবেন, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। আমিও গরম গরম ভাতের সাথে এগুলো খাবো। বেগুনটা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেওয়া সর্ষে রাঁধুনির বাটাটা, সর্ষে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর দেবো লবণ। আমি কিন্তু যখন মশলাটা বেটেছি সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেই হিসাবে লবণটা আমাকে দিতে হবে। এবার ভালো করে ভেজে নেব। আর এই মিক্সির বাটি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো, এটা সেন্টের জন্য দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মিক্সি বাটিতে যেটুকুনি জল আছে সেটাও দিয়ে দেবো। আরেকবারও নেড়ে চেড়ে নেব। এবার ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি কিন্তু এখনো জলের ব্যবহার এখানে করবো না। এবার এটাকে একটু ঢেকে দেবো। গ্যাসটা সিম করে দিয়েছি। মিনিট 2 সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে এটাকে রান্না করতে দেবো। বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এটা এরকমই হবে, এরকম মাখা মাখা মতো হবে। এটা ভাতের সাথে খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। এইভাবে একবার বেগুন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আমরা তো অনেকভাবে অনেক রান্না করে থাকি, এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।